আপনাদের জন্য সবাই এখানেতে বকুশা বাবার আশিক হয়ে বসে আছে, তাই ভক্তদের জন্য যে মিউজিকটা বাজাচ্ছে আমার বাবু সেটা গিয়ে শোনাচ্ছে এক কলি। সাজিয়েছি বাসর ফুলে ফুলে, সাজিয়েছি বাসর ফুলে ফুলে, সাজিয়েছি বাসর ফুলে ফুলে। বকুশা বাবা তুমি আসবে বলে, তুমি আসবে বলে, আসবে বলে, তুমি আসবে বলে, আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। আর হৃদয় দুয়ার খানি রেখেছি খুলে, হৃদয় দুয়ার খানি রেখেছি খুলে, হৃদয় দুয়ার খানি রেখেছি খুলে। বকুশা তুমি আসবে বলে, তুমি আসবে বলে, আসবে বলে, তুমি আসবে বলে, আসবে বলে, তুমি আসবে বলে, আসবে বলে, তুমি আসবে বলে। ও সাজিয়েছি বাসর ফুলে ফুলে, সাজিয়েছি বাসর ফুলে ফুলে, বকুশা সাজিয়েছি বাসর ফুলে ফুলে। তুমি আসবে বলে, 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 তুমি আসবে বলে। তখন যদি এখন এই কালামটা আমি পড়তাম না তো ভাইজানরা বারবার ফরমাইশ করছে, ওনাদের মনটা ছোট হয়ে যাচ্ছে। তো একটা শিল্পীর কর্তব্য দর্শকের মনকে জয় করা। যদিও আমার এটা গাওয়া এখন মানে আমার ইচ্ছা ছিল না, তো ওনাদের জন্য গাইছি। লক্ষ্য রাখুন। লাখো সালামের নজরানা সরকারে কায়নাতের ওপর, লাখো দরুদের নজরানা সরকারে কায়নাতের ওপর। তো মোহাম্মদের নামে শুনে দরুদ পাঠি করে যাও, আদব মোহাম্মদের সাথে চোখে মুখে বসা দাও। মোহাম্মদের রাজে হকিকত জানে এক আল্লাহ জানে, আরে ইনসান তো দূরের কথা ফেরেশতারাও না জানে। শুকরিয়া। মানুষ তো দূরের কথা, এ মোহাম্মদের রাজ আল্লাহর ফেরেশতারাও জানে না, তবে একটা ফেরেশতা কিছু জেনেছিল। তাই সেই ঘটনা খেয়াল করুন कि मोहम्मद राज थोड़ा जिब्राइल জেনেছিল। আর কে আহাদ কে আহমদ জেনে সে অবাক হলো। একদিন আমার মা ফাতেমা, একদিন আমার মা ফাতেমা ফেরেশতা জিব্রাইলকে চাচা কয়, আর চাচা ডাক শুনে ফেরেশতা বড় যে ওই রেগে যায়। क्या बात है? তো জিব্রাইল কয় খাকের পুতুল তুমি যে গো ফাতেমা, আর আমি হলাম নূরের তৈরি, তোমার কি তা নাই জানা। তুমি মাটির তৈরি, আমি নূরের তৈরি, তোমার সঙ্গে কি করে আমার চাচা ভাতিজির সম্পর্ক হতে পারে?
তুমি চাচা বলে আমাকে ডেকে আমার মর্যাদাকে ছোট করে দিয়েছো। জিবরিল আমিন বলছে, তখন নবী পাক পাশ থেকে সব দেখছিলেন বা শুনছিলেন। দেখে শুনে কাছে গিয়ে সে ফেরেশতাকে বলছে, তো জিবরাইলের গোসা দেখে হেসে কয়, নবী আমার, এ ভাই আমার মা ফাতেমার সম্পর্কে কিছু কি ধারণা আছে তোমার? বলো বলো ভাই জিবরিল, গোসা চিন্তা কেন করো? সত্যি করে বলো, বয়সে তুমি না আমি বড়? তো নবী বলেন, জিবরাইল কয়, একই প্রশ্ন করিলে তুমি আমায়? নবীজি যখন জিজ্ঞেস করলো, ভাই বয়সে কে বড় হবে, তুমি না আমি? তো জিবরাইল কয়, একই প্রশ্ন করিলে তুমি আমায়? তোমার থেকে বহু আগে আল্লাহ সৃষ্টি করেছেন আমায়। বসুন ভাই বসুন। তো নবী বলে, কে নবী বলে, ওহে জিবরিল আছে কি তোমার মনে? আর জন্ম নিয়ে প্রথমে তুমি কি দেখেছিলে নয়নে? ভাই আপনি বসুন, কি বলছেন একটু আমাকে খুলে বলুন, কোনো অসুবিধা? ও আচ্ছা আচ্ছা, যাই হোক বসুন। তো নবী বলে, ওহে জিবরিল আছে কি তোমার মনে? জন্ম নিয়ে প্রথমে তুমি কি দেখেছিলে নয়নে? তো জিবরাইল কয় উজ্জ্বল এক সিতারা আকাশের গায়ে, আর জ্বলে থাকতে দেখেছিলাম, সত্যি বলি আজ তোমায়। একটা সিতারাকে উঠতে আমি দেখেছিলাম, জ্বলে থাকতে দেখেছিলাম। সেই সিতারাটা কেমন করে জ্বলতো না, ৭০,০০০ বছর ধরে জ্বলে সে ওই থাকিত, ৭০,০০০ বছর ধরে ডুবে সে ওই থাকিত। এই রকম ৭২,০০০ বার সিতারাকে উঠতে আমি দেখেছি, আরো ৭২,০০০ বার ডুবতে তারে দেখেছি। এবারে তো বলো হুজুর মনে মনে চিন্তা করে, এখন আমার বয়সটা গো কত ওই হতে পারে? তো মুচকি হেসে নবী বলে, শোনো ভাই জিবরিল, তুমি আকাশের সেই উজ্জ্বল সিতারাটাই যে ছিলাম আমি। তারপর ময়ূরের রূপে জান্নাতেরই বাগিচায় একটি গাছের ডালে আল্লাহ রেখেছিলেন ও আমায়। ময়ূরের রূপে জান্নাতের বাগিচার একটি ডালেতে আমাকে রেখেছিল আল্লাহ। তো মাথায় আমার তাজ ছিল, সে তাজ আলী মুর্তজা, গলায় আমার হার ছিল মা ফাতেমা জোহরা। তো দুটি কানে দুটি দুল ছিল আমার সোনা, দুটি কানে দুটি দুল ছিল আমার সোনা। বাম কানের দুল ছিল হাসান, আর ডান কানের দুল হুসেনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। থাক ওই সব রাজের কথা, এবারে বলো আমায়, কখনো কি নিজের চোখে দেখেছো তুমি খোদাই? জিবরিল বলে, না গো হুজুর, সেই নসিব হয়নি আমার। পর্দার আড়াল থেকে খোদা হুকুম করেন বারে বার। তো নবী বলে, যাও আমি আদেশ দিচ্ছি, আরশের পর্দাটাকেই উঠাবে, আর বলে দিলাম নিজের চোখে তুমি খোদাকে দেখতে পাবে। আরে এই বলিয়া মদিনাতে নবীজি মাথায় পাগড়ি বাঁধতে লাগিল। খোদাকে ওই দেখবে বলে ফেরেশতা আরশেতে পৌঁছালো। তাবিবের পর্দা তুলে সুরত দেখে জিবরিল পড়িল ধাঁধাই। আর কে আহাদ কে আহমদ তার চেনা হলো মহাদাই। শুকরিয়া শুকরিয়া। যখনই বিবাহ পর্দাটাকে তুলেছে, যে রূপ দেখলো, দেখে অবাক হয়ে গেছে। কে আহাদ কে আহমদ তার অবাক হয়ে গেছে। তো মোহাম্মদের আলপরাজ, পাক মোহাম্মদের আলপরাজ জিবরিল আমিন বুঝতে পেরে, আর শোনো বাচ্চু কাদের, জিবরিল বলে যায় নত শিরে। যখনই রূপ দেখলো, রূপ দেখে অবাক হয়ে
সে ফেরেশতা জিবরিল আমিন কি বলছে কে আমি কারে খুলে বলি क्या बात क्या बात কি যে দেখলাম চোখেতে আমি কারে খুলে বলি কি যে দেখলাম চোখেতে আর জেনুর দেখি মদিনায় জেনুর দেখি মদিনায় সে নূর রয় আরশেতে 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 আমাদের মুর্শিদ হারুন শাহ বাবা তিনিও সামনে এসেছেন এই বকুশা বাবার দরবারে তিনিও হাজিরি দিয়েছেন তাই আমি কারে খুলে বলি কারে খুলে বলি কারে খুলে বলি কি যে দেখলাম চোখেতে আমি কারে খুলে বলি যেন দেখলাম চোখেতে আমি কারে খুলে বলি কি যে দেখলাম চোখেতে জেনুর দেখি মদিনায় জেনুর দেখি মদিনায় সে নূর রয় আরশেতে 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 দেখি মদিনা সে নূর রয় আরশেতে দেখি মদিনা সে নূর রয় আরশেতে দেখি মদিনা সে নূর রয় আরশেতে সত্যি আল্লাহর কালাম মোহাম্মদের কালাম কোনোদিন পুরনো হয় না পুরনো হলো এর একটা ওজন আছে তাই ফেরেশতা রূপ দেখার কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হতে পারে দুটো নাম হতে পারে দুটো নাম কিন্তু একই তাজাল্লা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হতে পারে দুটো নাম কিন্তু একই তাজাল্লা হতে পারে দুটো নাম কিন্তু একই তাজাল্লা হতে পারে দুটো নাম কিন্তু একই তাজাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হতে পারে দুটো নাম কিন্তু একই তাজাল্লা সে ফেরেশতা বলছে যারে দেখে এলাম আমি যারে দেখলাম আমি মদিনায় যে হালতে যারে দেখে এলাম আমি মদিনায় যে হালতে যারে দেখে এলাম আমি মদিনায় যে হালতে তারে দেখিয়ে সে হেথায় তারে দেখিয়ে সে হেথায় সেই একই হালতে 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 তারে
গিয়েছে হেরায় সে তো এক হালতে এক হালতে খেয়াল করবেন ওই নুরানি সূরত যখন জিবরিল আমিন পর্দা তুলে দেখলো আর কি বলছে আহমদে আহদে আহমদ ছিল আহাদে আহমদ ছিল এইমাত্র দর্শন হলো এইমাত্র দর্শন হলো আহদে আহমদ ছিল এইমাত্র দর্শন হলো ছিল যত ভেদের পর্দা ছিল যত ভেদের পর্দায় আমার সব উঠে গেল ছিল যত ভেদের পর্দায় আমার সব উঠে গেল ছিল যত বেদের পর্দা আমার সব উঠে গেল ছিল যত বেদের পর্দা আমার সব উঠে গেল আহদে আহমদ ছিল এইমাত্র দর্শন হলো ছিল যত ভেদের পর্দা আমার সব উঠে গেল কেন বিয়ার কে খোদা কেন বিয়ার কে খোদা এই ভেদ ঢাকা পর্দাতে ঢাকা পর্দাতে কেন বিয়ার কে খোদা এই ভেদ ঢাকা পর্দাতে যখন পর্দা তুলে দেখি যখন পর্দা তুলে দেখি খোদা নবীর সুরাতে 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 আসুন বড় করবো না শেষ কথা রাখছি ইয়া রাসূলুল্লাহ আমি তোমায় আমি তোমায় আমি তোমায় কত ভালোবাসি সেটাই আমি ছাড়া কেউ জানে না আমি তোমায় কত ভালোবাসি সেটাই আমি ছাড়া কেউ জানে না কত ভালোবাসি क्या बात है শেষ কথা নূর মাওলা হয় খোদা নূরে মাওলা হয় খোদা নবী হয় নূরে খোদা নবী হয় নূরে খোদা নূর মাওলা হয় খোদা নবী হয় নূরে খোদা একটি নূরের দুইটি ফালি একটি নূরের দুইটি ফালি কিন্তু নয় জুদা জুদা এক নূরের দুইটি ফালি কিন্তু নয় জুদা জুদা নূরের দুইটি ফালি কিন্তু নাই জুদা জুদা নূরের দুইটি ফালি কিন্তু নাই জুদা জুদা নূর মাওলা হয় খোদা নবী হয় নূরে খোদা এক নূরের দুইটি ফালি কিন্তু নয় জুদা জুদা খোদা গোপন পর্দাতে খোদা গোপন পর্দাতে আর নবীরই জাহিরেতে নবীরাই জাহিরেতে খোদা গোপন পর্দাতে নবীরই জাহিরেতে খোদা ধরা দিল আজ খোদা ধরা দিল আজ প্রিয় নবীর সুরাতে খোদা ধরা দিল আজ প্রিয় নবীর সুরাতে খোদা ধরা দিল আজ প্রিয়
প্রিয় নবীর সুরাতে খোদা ধরা দিল আজ, প্রিয় নবীর সুরাতে খোদা ধরা দিল আজ, প্রিয় নবীর সুরাতে খোদা ধরা দিল আজ। নবীর সুরাতে আমি করে খুলে বলি, করে খুলে বলি, করে খুলে বলি, কি যে দেখলাম চোখেতে, আমি করে খুলে বলি, কি যে দেখলাম চোখেতে, জেনুর দেখি মদিনায়, জেনুর দেখি মদিনায়, জেনুর দেখি মদিনায়, সে নূর রয়ে আরশেতে।